হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছি সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে প্রায় 8:48 বাজে। আর এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা তো জানোই প্রত্যেক দিনের মতন রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করি, তো আজকেও সেটাই করব। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, গ্যাসের ওখানে সব কিছু মুছেও নিয়েছি। এখন শুধু রান্নাটা বসালেই হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি সবজিটা কেটে নেব, নিয়ে তারপরে তরকারিটা করব। তো চলো তোমরাও দেখতে থাকো কী কী করছি আর আজকে সারাদিন কী কী করবো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না তো করতে চলে এলাম, কিন্তু সবার আগে যেটা করবো সেটা হচ্ছে রিহুর জন্য দুধটা গরম করতে হবে। আর ওই জন্য দুধটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দুধে। নাইলে দুধটা ফোটানোর, আমি তো অনেকক্ষণ ধরে দুধটা অনেকটা ফুটে গেলে তারপর না দুধটা অনেকটা কমে আসতো। একবারের দুবারের বেশি আর দেওয়া যায় না। তো একটু পাতলা করে দুধটাকে জ্বালাবো, তাহলে 2-3 বার আর কি ছেলেটা খেতে পারবে। আর এদিকে কড়াইটা আমি বসিয়ে রেখেছি, কিন্তু এইখানে এখন তরকারিটা করবো না, আগে করবো ভাত। ওই জন্য দেখো প্রেশার কুকারে চাল ধুয়ে একদম রেডি করে নিয়েছি। দিয়ে এখন কিন্তু ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে কিন্তু সবজি কাটবো, কারণ আগে আমার শাশুড়ির জন্য রান্নাটা করতে হবে। তো এই জন্যে আমি আগে ভাতটা করে নিচ্ছি। প্রেশার কুকারে ভাত হতো, তো ওনার জন্য আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে দেবো একটা। আর কালকে কী হয়েছে জানো, ওই যে শিঙি মাছগুলো সব মরে গেছিলো, তো সব একবারে রান্না করতে হয়েছিল। এই জন্য আর মাছ নেই কোনো বেঁচে, তো সেই কারণে আজকে নিরামিষই রান্না করে দিচ্ছি। আর মাছ আনাও হয়নি, রোজ রোজ বাজারে যাওয়ার একদমই সময় পায় না। তোমরা তো দেখোই যে সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে চলে যায়, এই জন্যে আর কি বলবো, বাজারে যেতে পারে না। আর বাড়ির পরে যে মাচালা আসে, ওনারা তো আর এই সমস্ত জ্যান্ত মাছ টাছ নিয়ে আসে না। ওনারা ওই রুই মাছ বা ভোলা মাছ এইসব মাছই বেশিরভাগ নিয়ে আসে, মরা মাছ নিয়ে আসে। জ্যান্ত মাছ খুব কমই নিয়ে আসে, হয়তো দেখালে 6 মাসে 9 মাসে একদিন। তো ওনাদের ভরসায় বসে থাকলেও হবে না, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে নিরামিষটাই করে দিই রান্না আলু পেঁপে দিয়ে। তো ওটাই করবো, ওই জন্য পেঁপেগুলোকে কেটে নিচ্ছি ভালো করে। তো অর্ধেকটা পেঁপে দিয়ে আলু দিয়ে একটু বেশি করেই তরকারিটা করবো, করে দিয়ে দেবো। আর ওদিকে ভাতটা তো হয়েই যাচ্ছে, তো একদম গলা গলা করে ভাতটা বানাতে হয়। তো দেখো ভাত কিন্তু হয়ে গেছে, আমি ওই সাইডে নামিয়ে রেখেছি। আর দুধটাও জাল হয়ে গেছে, কিন্তু এখনও হচ্ছে অল্প। আর আমাদের জন্য করব হচ্ছে ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা এখন ডিমটা ছাড়িয়ে নেবো, সেদ্ধ করা হয়ে গেছে। আর ডিম ছাড়াতে ছাড়াতে ওদিকে কিন্তু আমি আলু পেঁপের তরকারিটাও বসিয়ে দেবো, তাহলে আমার একবারে দুটো কাজ হয়ে যাবে, আর সারাদিন আমার বসে থাকতে হবে না। তো এদিকে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেলটা ভালোভাবে গরম হচ্ছে। আর এদিকে আমি ডিমের খোসাগুলোও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আমাদের হয়ে যাবে 6টা ডিম। আর রিহুকে ডিমের ঝোলের থেকে ডিম দিয়েই খাইয়ে দেবো। তো এদিকে আমি কিন্তু আলু পেঁপের তরকারিটা বসাবো বলে কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে আর তেজপাতা। লঙ্কা দিইনি, ওরা তরকারিতে যেহেতু লঙ্কা দিই না আমি, সেই জন্য লঙ্কা দিইনি, জিরে আর তেজপাতা দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে ট্রাইপডটা রেখে ভিডিওটা করছি না, ওটায় বেশি কাত করা যায় না ফোনটা তো। আর এই সাইডে মশলার র্যাক রয়েছে বলে ট্রাইপডটা বেশি এদিকে পেছনের দিকেও আনা যায় না, সেই কারণে ভিডিওটা পুরোটা উঠছে না ওইখানে। তো কি আর করা যাবে, যেইটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরাও একটু কষ্ট করে দেখে নাও। আর এদিকে দেখো আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে ডিমটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখাচ্ছে যে আমি তাড়াতাড়ি করে ছাড়াচ্ছি, কিন্তু আমি কিন্তু এত তাড়াতাড়ি কোনো কাজবাজি করতে পারি না। আমি খুব আস্তে আস্তে কাজবাজ করি সব কিছু, এই জন্য আমার রান্না খাওয়া করতে করতে দুপুর 2টো বেজে যায়। সকালবেলা যতই সকাল সকাল রান্না বসাই না কেন, আমার সে বেলা হয়েই যায় কাজ করতে করতে। টুকটুক করে আস্তে আস্তে করে করি কাজবাজ। আর তার মধ্যে রিহুর জ্বালাতন তো আছেই, সেটা তোমরা ভালো করেই জানো। তো এই যে এখানে দেখো আলু পেঁপেটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো এবার জল দিয়ে দিলাম, আর এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো, ব্যাস ফুটে উঠলেই হয়ে যাবে। আর একটু বেশি বেশি করে জল দিয়েছি, কেননা পাতলা করে একটু ঝোল করে নেব সেই জন্যে। আর এদিকে দেখো ডিমগুলো সব সেদ্ধ করে নিয়েছি। আর এখন কিন্তু এই চপার মিক্সারটার মধ্যেই কিন্তু আমি সব মশলা করবো, ওই জন্য ওর মধ্যে সব মশলাগুলো আমি কেটে নিয়েছি। আর ওদিকে দেখো আমার আলু পেঁপের তরকারি কিন্তু হয়ে গেছে। এখন ডিমগুলো ভালো করে ভেজে নেবো। প্রথমে ভেবেছিলাম যে ডিমগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেবো, তারপরে দেখলাম যে ওই ছোটো বাটিটার মধ্যে না লবণ হলুদ মাখানো সম্ভব না, তো এমনিই একটুখানি ভেজে নিই। আর ডিমগুলোকে প্রত্যেকদিন সাইড থেকে একটু কেটে কেটে দিই আমি, কিন্তু আজকে আর কেটেও দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে সব করছি, তো ওই জন্য খেয়াল ছিল না। ওই জন্য খুন্তি দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছিলাম ডিমগুলো। আর এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে আমার। এখন কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর ফোনটা এক হাতে নিয়ে আর এক হাতে আমি রান্না করছি, ওই জন্য ভিডিওটা ফোনটা নড়ে যাচ্ছে বারবার, ওই জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে কিন্তু ওই চপার মিক্সারে মশলা করে নিয়েছি, আজকে কিন্তু মিক্সারে কোনো মশলা বাটিনি, গ্রাইন্ডারে কোনো মশলা বাটিনি আজকে। দেখো ওটাতে মশলা করেছি, সেটাতেই কত সুন্দর একটা কালারও এসছে আর রান্নাটাও হয়েছে। আর আমি এখানে কিন্তু ওই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি রান্নাতে।
কেননা ওগুলো তো আর চপার মিক্সারে করে মানে গুঁড়ো করা যাবে না, ওই কারণে। তো রান্নাবান্না তো হয়ে গেছে আমার, আর রান্না করে বাসন কোসন মেজে গ্যাস মুছে মানে পুরো ওখানটা পরিষ্কার করে রেখে এখন আসলাম ঘরে। দেখো এই যে বিছানার অবস্থা, এখন বিছানাটা গোছাবো। আর রিহুবাবু এই যে এখানে বসে আছে, মশা কামড়েছে মনে হয়, বসে বসে পা চুলকাচ্ছে। বাবা তোমাকে মশা কামড়েছে? তো এখন আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে রিহুকে খাওয়াবো, আমিও কটা খেয়ে নেবো, কারণ কালকে রাত্রেবেলা না ভাত খাইনি তো খিদে পেয়ে গেছে সকালবেলা। আর উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:24। তো ওই 5 মিনিটের মধ্যে বিছানাটা গোছানো হয়ে যাবে, তারপরে রিহুকে খাইয়ে দিই, আমিও খেয়ে দিয়ে নেবো। আর তারপরে তো স্নান টান করিয়ে দেবো, তারপরে তার কোনো কাজ বাজ নেই। সব থেকে বড়ো কাজ রান্না করা, সেটাই আমার আজকে হয়ে গেছে কমপ্লিট একদম। তো এখন আগে বিছানাটা গোছাই। বিছানা তো আমি গোছাতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো বড় কম্বলটা এদিকে ভাঁজ করা রয়েছে, আর এদিকে আর একটা ছোটো কম্বলে ভাঁজ করা রয়েছে। আর রিহুবাবু তো দুষ্টুমি শুরু করে দিচ্ছে, আমি বিছানা গোছাতে আসলেই রিহুবাবু দুষ্টুমি শুরু হয়ে যায়। তো দেখো একবার এপাশ একবার ওপাশ এই করে বেড়াচ্ছে। আর ওইদিকে ওই যে ঠাকুরের ছবিটা লাগানো ছিল না, সব বানর সেনা রাম লক্ষণ সবাই ছিল, ওই ছবিটাকে দেখো আগের দিন হাফ ছিল, ওখানে তো দেয়ালে আঁকিবুকি করেছে, তারপরে আবার বাদ বাকিটাও ছিঁড়ে দিয়েছে, ওই যে ওখান থেকে খুলে গেছে। আর ডাবল সাইড টেপ মারা রয়েছে বলে ওই একটা সাইড লেগে আছে, তো আমি লাগিয়ে দিয়েছিলাম দেয়ালে আবার, কিন্তু ও কী করেছে আবার টেনে টুনে সেটাকে ছিঁড়ে ফেলেছে, এই করছে এখন। এছাড়া তো ওর আর কোনো কাজ নেই। আর এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করছি, এখনও কিন্তু ও সেই সময় দুষ্টুমি করে গেছে, এখন হচ্ছে পাউডার নষ্ট করছে। আর এখন দেখো বিছানাটাই যে আমি ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি, মানে আমি বলছিলাম না যে আমার কাজ করতে করতে 2টো বেজে যায়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কাজ, ওই জন্যে বিছানাটা গুছিয়ে এখন রিহুকে স্নান করিয়ে নিয়েছি। আর এখন এই যে বিকেলবেলা দেখো রিহুকে নিয়ে গেছিলাম মাঠে একটু খেলতে, তো ওর খেলা টেলা হয়ে গেছে। তারপরে কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই ও দাদুকে দেখতে পেয়ে এখন এই যে দাদুর সাইকেলে উঠে গেছে, এখন বাড়ি যাচ্ছে দাদুর সাইকেলে করে। আর ললিপপ কিনেছিলাম দোকান থেকে একটা, সে ললিপপটা আমার হাতে ছিল, তো সাইকেলে বসে ললিপপের কথা ওর হঠাৎ করে মনে পড়ে গেছে, আর কান্না শুরু হয়ে গেছে ললিপপের জন্য। তখন আবার দাঁড়িয়ে পড়ে ওকে ললিপপটা দিতে হয়েছে। এই করে মানে একটা জিনিসের বায়না করলে, আর দেখো সাইকেল থেকে আবার ওইদিকে সিটটা একটু বেঁকে গেছে, আবার নেমে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:30 মতো। আর রিহুকে এতক্ষণ একটু বই পড়াচ্ছিলাম, তোকে পড়ানো হয়ে গেছে, এখন যাবো রাতের খাবার বানাতে। তো অল্প তরকারি রয়েছে, আর দেখি কিছু একটু সেদ্ধ ভাতে কিছু করে নেব, আর বেশি কিছু করবো না। আর দেখো রিহু এখন এই যে বইটই নিয়ে এখানে খেলা করছে। তো ওকে এখন হরলিক্সটা বানিয়ে দেবো। সন্ধ্যেবেলা ওই দোকান থেকে বিকেলবেলা খাবার দাবার নিয়ে এসেছিলাম, কেক, তারপরে কলা আর ক্যাডবেরি ছিল ঘরে, সেই সবই খেয়েছে, আবার একটা ললিপপ, এসব অনেক কিছু বিকেলবেলা খেয়েছিল মানে সন্ধ্যেবেলা, ওই জন্য ওকে আর কিছু দিইনি। তখন খেতে বলেছিলাম 8টার দিকে হরলিক্স বানিয়ে দেবো, সেটা খাবি। তো এখন হরলিক্সটা বানিয়ে দেবো, ওটাই এখন খাবে। আর রাতের বেলা যখন আমরা খাবো তখন আমাদের সঙ্গে একটু ভাত কিছু খাইয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখন আমি যাই, এখন একটু মুড়ি মাখবো। সেই দিনকে মুড়ি এনেছিলাম না, মুড়ি চানাচুর টানাচুর সবই রয়েছে। এবার বেশি দিন থাকলে তো একদম নেতিয়ে যাবে, কৌটোর মধ্যে ভরা রয়েছে, তবুও চানাচুর বেশি দিন থাকলে প্যাকেটে থাকে কাগজের ঠোঙা, তো ঠোঙায় এবার তেল টেনে নেয়, তো বেশি দিন থাকলে কেমন একটা তেল কাজটা গন্ধও হয়ে যায়, ওই জন্য এখন মুড়িটা মাখবো। আর আজকেও দোকানে শসা পাইনি, লেবু আছে ঘরে, লেবু টেবু দিয়ে ম্যাগি মশলাটাও, হ্যাঁ ম্যাগি মশলাও আছে অল্প, ওই সব কিছু দিয়ে আজকে মুড়িটা মাখবো, তারপরে রাতের বেলার জন্য রান্না করতে যাবো। মুড়ি দিয়েছিলাম বাটিতে করে, বিছানায় ছড়িয়েছে ওই যে দেখো। আর ওই যে বাটিটা নিয়ে এখন কি করছে দেখো, রিমোটটা বাটির মধ্যে দিচ্ছে, আর ওই বাটিটাকেই মুখের ওপরে উপর করে দিচ্ছে, একটা দুটো যা মুড়ি আছে সেটাই খাচ্ছে, ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে বাটিতে তুলছে। বাটি ফেলবি না বাবাই, নিচে বাটিতে তুলছে আবার ফেলে দিচ্ছে, এই করছে এখন। ওই দেখো ওর খেলনা পেয়ে গেছে, বসে বসে ওটাই বাজাবে, ওই থালা চামচ পেলে ওরকম করে বাজানো শুরু করে দেয়। বাবাই ওরকম করে না, রিমোটটা নষ্ট হয়ে যাবে। খুব আনন্দ পেয়েছে ওটা করতে পেরে। কি করছো? তোমার ভালো লাগছে এটা করতে, আনন্দ হচ্ছে? ওই করে কোনদিন দেখবো আমার ঘরের সব জিনিসপত্র ওরম করে বাজিয়ে বাজিয়ে ওই যে দিয়েছে, বাটিটা ফাটিয়ে দিল, এই দেখো বলতে বলতে এই দেখো বাটিটাকে ওই যে দিয়েছে ফাটিয়ে, তাও ছাড়বে না, ওটা বাজাতেই থাকবে। ভালো বাটিটা আমি মাছ টাছ রাখি ওই বাটিতে করে, দিয়েছে ফাটিয়ে। ওটা দিদুনের বাটি, দিদুন আগের দিন ওটাই করে ওই যে বড়া নিয়ে এসেছিল, দিলি তো ফাটিয়ে। দাঁড়া দিদুনের কাছে বলে দেবো আমি ফোন করবো। আর সেই কখন হরলিক্সটা বানিয়ে দিয়েছি দেখো, খাইনি, সেরম ধরা রয়েছে। খেয়ে নে, শুয়ে পড়, ওই যে ভেড়াটা নিয়ে শুয়ে পড়, আমি তারপর ওখানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো আমি তো এদিকে বসে বসে এই দেখো, এই জানলার এখানে বসে বসে 2টো রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে, তো কয়েকদিন ধরে রিলস বানানো হয় না,
মানে একদিন বানিয়ে রাখি, সেটাই প্রত্যেকদিন একটা দুটো করে পোস্ট করা হয়। আর ও তো এদিকে যে দুষ্টুমি করছিল আমি রিলস বানাতে বানাতে, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে ও কী কী দুষ্টুমি করছে সেইটা, ওই জন্য ভিডিওটা করলাম। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আর রাতের বেলা ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করবো, ব্যাস হয়ে যাবে। সারাদিন ডিম খেয়েছি, রাতের বেলাও না হয় ডিমই খাই, আর কিছু করার নেই। তো ভিডিওটাতে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা চ্যানেলের নতুন বন্ধু হচ্ছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে। আবার টাটা করো, কিসি দাও, বাই বলে দাও, বাই টাটা, বাই বাই, বাই বলো। তুমি একদিনও বাই বলো না।